নেত্রীর জন্মদিন জাগা মতো একেবারে ভরে দিব, একেবারে দেশটা চইষে ফেলাই দিছে, আবার জন্মদিন মারাও। তোরা তো বেটা দেশটারে ধ্বংস করে দিছিস। এই আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের যত পুরি খাওয়া সিঙ্গারা খাওয়া নেতারা আছে, কোক খাওয়া নেতারা আছে, দেশটা শেষ করে দিছে। আর আমরা যখন নবীকে নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ সমাবেশ করি, সেই জায়গায় আওয়ামী লীগের লোকজনের বক্তব্য কি জানো? তারা কয় কি যে ভারতের ছিঁড়ে দিও। আরে বেটা, ভারতের ছিঁড়ে না দিবার বললাম, কিন্তু নবীরে নিয়ে কটূক্তি করছে। তুই বেটা কিভাবে চুপ থাকিস? তোর চুপ থাকার কোনো অপশন আছে? তুই মুসলমানের বাচ্চা হইয়া তুই চুপ থাকিস, আবার বলি যে ভারতে ছিঁড়ে দিতে পারবে না। বেটা, ছিঁড়ার মালিক তো একজন আছেই, আমরা তো বেটা ওসিলা। এটা আমাকে দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্বর ভিতর পড়ছে যে আমরা আমাদের নবীকে, প্রাণের নবীকে নিয়ে কটূক্তি করে। বেটা, ওকে সাহস কত! খালি যদি সুযোগ থাকতো ওই পণ্ডিতের বাচ্চা পণ্ডিতরে কি করতাম, ও পণ্ডিতগিরি আর বাইর করে দিতাম জাগা মতো। প্রিয় নেত্রীর আজকে জন্মদিনের কেক খাও। গোবর আছে না, ভারতে গোবরের তো অভাব নেই। গোবর খায় ওই যে পণ্ডিতরা, ওই গোবর দিয়ে তারপরে জন্মদিন পালন করো।